হ্যালো, হ্যাঁ নমস্কার। আমার নাম সঞ্জীব মণ্ডল। আজ আমরা শিখব ডেমন টুলস কিভাবে ব্যবহার করতে হয়। ডেমন টুলস শুধুমাত্র ইমেজ ফাইল রান করা, এছাড়া কিছু না। ইমেজ ফাইল আমরা যখন কোনো গেম খেলি তখন বলা হয় যে গেম খেলার সময় CD1 সিডি ড্রাইভে ঢুকিয়ে তাহলে আমরা গেমটা খেলতে পারি। কিন্তু আমি চাই না যে যখনই গেম খেলবো তখনই আমি সিডি ড্রাইভে ঢোকাই। আমি তার একটা ইমেজ তৈরি করে রাখলাম, সেটাকে বারবার যখন আমি গেমটা খেলবো ওটা দিয়ে ডেমন টুলসে রান করিয়ে আমি প্লে করব। বা কোনো ইমেজ ফাইল আমার কাছে এলো, তাহলে তার ভেতরে আমাকে দেখতে হলে ওটাকে আমাকে আগে বার্ন করতে হবে সিডিতে বা ডিভিডিতে, তারপরে ওটাকে ওপেন করে আমাকে দেখতে হবে। কিন্তু এখানে আমি শুধু ডেমন টুলস দিয়ে ওটাকে রান করি, ওর ভেতরে কি আছে বা ওর কাজটা আমি করে নিতে পারবো। তো তার আগে সফটওয়্যারটা ইনস্টল করতে হবে, এবং এই সফটওয়্যারটি আমি আমার ডেসক্রিপশানে দেখবেন একটা লিঙ্ক দেওয়া রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করলেই সফটওয়্যারটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এখানে মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2010 এই সফটওয়্যারটি ডাউনলোড করেছি আমি, কিন্তু ডাউনলোড হচ্ছে ইমেজ ফাইলে। এটা যদি আমি এখন রান করতে চাই, নর্মালি ডবল ক্লিক করলে বলবো রাইট করতে। তাহলে আমি এটা রাইট না করে, মানে একটা সিডি বা ডিভিডি নষ্ট না করে, তাহলে আমার কিছু সেভ হয়ে যাবে এবং আমি এটা ডেমন টুলসের মাধ্যমে রান করতে পারি। এখানে আমার 3টা ড্রাইভ রয়েছে হার্ড ডিস্কের। এটা আমার ডিভিডি ড্রাইভ। যখন ডেমন টুলসটা ইনস্টল করব, এখানে আর একটা এক্সট্রা একটা ডিভিডি ড্রাইভের মতন একটা ড্রাইভ তৈরি হয়ে যাবে। দেখা যাক ডেমন টুলস। ইয়েস, next I agree, free license, next, next, install। ইনস্টল হয়ে গেছে। রান ডেমন টুলস লাইট, ফিনিশ। আপডেটিং হচ্ছে। আগে যেহেতু আমার ইনস্টল ছিল, সেই জন্য ও মেমোরিটাকে নিয়ে চলে এসে আপনাদের কাছে যখন হবে তখন নর্মালি ও রিবুট চাইবে। রিবুট করার পরেই এই ড্রাইভটা তৈরি হবে। তাহলে এটা আমরা দেখে নিলাম, মিনিমাইজ। এবার যখন এটা আমরা কিভাবে রান করাবো, ডেমন টুলস চলে এসছে, ডাবল ক্লিক ওপেন করলাম, ওপেন হয়ে গেল। অনেক সময় যদি স্ক্রিনে না দেখায়, আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এবার হচ্ছে মাউন্ট করাতে হবে। এখান থেকে পেলে কি করে করতে হয়, নর্মালি রাইট ক্লিক, মাউন্ট চলে এলো। এখান থেকে আপনি অ্যাড করতে পারেন।
ইমেজ ফাইলটা সিলেক্ট করলাম, ওপেন করলাম। এর উপর আবার ডবল ক্লিক করব, চলে এলো। আমি এখান থেকেও ওপেন করতে পারি, বা মিনিমাইজ করে দিলাম। এখানে সিডি ঢুকিয়ে যে ওরা মনে হচ্ছে এখান থেকেও আমি ওপেন করতে পারি। এবারে আমি যদি সফটওয়্যারটা ইনস্টল করতে চাই, ইনস্টল করে নিলাম, ব্যাস আমার কাজ শেষ। তাহলে এই ক্ষেত্রে আমাকে কোনো ফালতু একটা ডিভিডি বা সিডি আমাকে রাইট করতে হলো না। হ্যাঁ, এরপরে এবার যখন আমি এটাকে আনমাউন্ট করব, ফের সিলেক্ট করলাম, ক্লোজ করলাম, ইয়েস ইয়েস, ক্লোজ করলাম, এবং এটাকে গিয়ে রাইট ক্লিক করে ইজেক্ট করলাম। এটা করলে পুরোপুরি সিডিটা আরও ধরে নেয়, যেখানে যেখানে ও মাউন্ট করেছিল সব জায়গাতে আমি বার করে দিলাম। নইলে কি হয়, যদি দেখা গেল আমি এখান থেকে আনমাউন্ট করলাম কিন্তু এখানে মাউন্ট হয়ে রয়েছে, তাহলে আমি যদি ওটা ডিলিট করতে চাই সেটা ডিলিট হতে চাইবে না, বারবার ট্রাই অ্যাগেন আসবে, ব্যাস এই কারণে, এছাড়া কিছুই না। তাহলে এবারে আর কোনো সিডি বা ডিভিডি নষ্ট হওয়ার চান্স নেই। থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবে।